আচ্ছা, আমি এই ভিডিওটা নতুন বানাচ্ছি। তো উম কারণ হলো যে, যেহেতু অনেকে একটা প্রবলেম ফেস করতেছে, বা আমি এটা মূলত বাংলার জন্য বানাচ্ছি, মানে বাংলায় করার জন্য। তো তো ধরে নিলাম এইটা হলো আমার টেমপ্লেট। এই টেমপ্লেটটা আমি আপনাদের দিব। তো এই টেমপ্লেটটায় আপনাদের এডিট করে এই পিডিএফ এর ডাটা বসাতে হবে। ঠিক আছে? আপনাকে কিন্তু শুধুমাত্র ১ পেজের একটা পিডিএফই দেয়া হবে। তো কথা হলো, ধরেন এটা হলো অনেকটা অ্যাপ্লিকেশন লেখার মতো, যে বা অ্যাসাইনমেন্ট করার মতো। একজন আমার বন্ধু অ্যাসাইনমেন্ট করছে, ওর নামে আমি ওই নামটা চেঞ্জ করে আমার নামে বানাবো, আরেকজনের নামে বানাবো। তো নামগুলো আমি কই পাবো? নামগুলো পাবো আমি এই গুগল শিটে। এই গুগল শিটের নামটা নিয়ে আমাকে এই স্টেটমেন্টের উপরে এডিট করে করে বসাতে হবে। তো এর জন্য আমাকে অবশ্যই অ্যাক্রোব্যাট লাগবে। অ্যাক্রোব্যাটে গিয়ে আমি এডিট মোডে যাব। আমি ধরেন এখান থেকে এই যে এই নামটা নিব। নামটা নিয়ে এই যে গেস্টাতে পারসন, এই গেস্টাতে পারসনের পরের লাইনে হবে আমার নামটা, এবং এট দ্য সেম টাইম আমাকে এই ফাইলটা সেভ করে ফেলতে হবে ওই নামে। তো আমি যেহেতু নামটা আমার কপি করা আছে ক্লিপবোর্ডে, তা আমি ওই নামটা কি করলাম, আমি সেভও করে ফেললাম। ঠিক আছে? আমি নামটা দিয়ে ওই নামে আমি পিডিএফটা সেভও করে ফেললাম। এতে করে হবে কি, আমার ২ বার কপি করা লাগলো না। মানে নামটা কপি করে এখানে নিলাম, এবং নামটা কপি করে নেওয়ার সাথে, সাথে আমি নামটা দিয়ে পিডিএফটা সেভও করে ফেললাম। এর পরের কাজটা পিটি স্ট্রেট ফরওয়ার্ড। আমি এখান থেকে ঠিকানাটা নেব, মানে সাইট অ্যাড্রেসটা, তারপরে নেব স্টেট এবং জিপটা, নিলাম স্টেট এবং জিপটা, তারপরে নেব আমি এই যে ডিওবি বা ডেট অফ বার্থ যেটাই বলি, এটা নেব। এটা নিয়ে এই ৪ লাইন দিলাম। তারপরে আছে এই জিনিসটা, এটা হলো টেস্ট নাম্বার। এটা একটু খেয়াল করে, এটা হলো টেস্ট নাম্বার। এই টেস্ট নাম্বারটা যাবে এই যে নিচে, এইখানে যাবে টেস্ট নাম্বারটা। এরপরে আছে যেটা টেস্টটা নেওয়ার সময়, এটা হলাম এই যে আমি নিয়ে ফেললাম এইখানে, এই যে এই সময়টা। জাস্ট কপি করবেন, পেস্ট করবেন, জাস্ট কপি করবেন। আর নেগেটিভ, এইখানে ১,০০০-এর ভিতরে ৯৯০টা বা ৯৯৫টা হলো নেগেটিভ। ২, ৪, ৫টা আছে পজিটিভ। ওই পজিটিভগুলো গ্রিন মার্কিং করা আছে। ওই পজিটিভগুলা গ্রিন মার্ক করা আছে। ওই যেগুলো গ্রিন মার্ক করা আছে, আমি একটা দেখাই যদি ওরকম পজিটিভগুলো। ওখানে শুধু এই যে একটা হয়তো আছে এখানে, এই যে পজিটিভ ২ টা। তো ওইখানে শুধু এই নেগেটিভটাকে চেঞ্জ করে পজিটিভ লিখতে হবে। বাট আদার দ্যান দ্যাট সবগুলা নেগেটিভ। অতএব এই নেগেটিভটা, আর ডিফল্ট যে টেমপ্লেটটা আপনার থাকবে সেটাও আপনার নেগেটিভই দেওয়া। অতএব এটা আপনার চেঞ্জ করার তেমন দরকার নাই। হ্যাঁ? একটা পিডিএফে হাইয়েস্ট ১ মিনিট লাগতে পারে, ১ মিনিট বা তারও কম, ১ মিনিট বা তারও কম। ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তাহলে আমি মোড চেঞ্জ করলাম কি, কি জিনিস? নামটা, এই যে এখানের এই ৩ টা জিনিস, ঠিক আছে? এই ডেটটা যেভাবে ঠিক কলাম বাই কলাম সাজানো আছে এইটা, এবং এইখানে যে ডেটটা দেওয়া হবে সেই ডেটটা এইখানেও দিতে হবে। ঠিক আছে? এইখানেও দিতে হবে। তো এই হলো, দেওয়ার পর এটা সেভ করে ফেললাম। এখন আমি যখন পরের রোতে যাব, আমি তো একটু আগে এই ১২,০০০ ১ নাম্বার রোটা করলাম। এবার যদি আমি পরের রোটায় যাই, এবার দেখেন সবচেয়ে মজার জিনিস হলো, এখানে আমি নামটা নিলাম। এই নামটা নিয়ে এখানে আপডেট দেওয়ার পর আমি শুধু কন্ট্রোল শিফট এস বা কমান্ড শিফট এস যারা ম্যাকে, দিয়ে আমি এটা কি করলাম, আমি ওই নামে সেভ করে ফেললাম। সেভ করে ফেলার পর এখন আমার কাজ কি? এখন আমার কাজ আবার ওই যে আপনার এই ঠিকানাটা আপডেট করা। এই যে ঠিকানাটা আপডেট করে ফেললাম। তারপরে হলো এই সিটি স্টেট জিপটা নিয়ে ফেললাম, সিটি স্টেট জিপটা নিয়ে ফেললাম। তারপরে হলো এই যে ডিওবিটা নিয়ে ফেললাম, ডিওবিটা নিয়ে ফেললাম। এরবার দেখেন, এরপর যেটা, এখন এই যে জিনিসটা কিন্তু আর খুব একটা বদলানো লাগতেছে না। কারণ এই যে মানে আপনার এই টেস্টের ডেটটা, এটা শুধু আর ডেট চেঞ্জ হচ্ছে না। এখন শুধু চেঞ্জ হচ্ছে ছোট্ট একটু টাইম। তো ৫২ এটা হয়ে গেছে ৫৩ পরেরটার জন্য। জাস্ট আমি একটা ডিজিট চেঞ্জ করে দিলাম। আর টেস্ট নাম্বার কত? এটা টেস্ট নাম্বার হলো এইটা। এই টেস্ট নাম্বারটা নিয়ে আমি এখানে দিয়ে দিলাম টেস্ট নাম্বার। এটা একসাথে হয়ে গেছে। একটা এন্টার চাপ দিতে হবে। আর এই যে এই ডেটটাই যেহেতু এখানে আসবে, এই ডেটটা তো অলরেডি এখানে আনাই আছে, চেঞ্জ করার দরকার নাই। দেখবেন একই ডেটে এরকম এন্ট্রির সংখ্যা কয়েকশো। অতএব আপনাকে কিন্তু এটা রেগুলার চেঞ্জ করতে হবে না। একটা পিডিএফ চেঞ্জ করে নিলেই মোটামুটি পরবর্তী ২০০ পিডিএফ এর জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মোটামুটি আসলে চেঞ্জ করার কাজ হলো মূলত এই কয়টা জিনিস, এই যে এই ৪ টা জিনিস। এইটা হলো মেইনলি চেঞ্জ করার জিনিস। প্রতিটা পিডিএফ এর জন্য এই ৪ টা জিনিস চেঞ্জ হবে, এবং ওই নামে পার্সনটা বা পেশেন্টের নামে ওই ফাইলটাকে সেভ করতে হবে। এইটুকু কাজ। ঠিক আছে? আর এটার ব্যাপার হলো, এই কাজটা আপনাকে অবশ্যই আজকে রাত ৯টার ভিতরে সাবমিট করতে হবে। আপনাকে যদি ২৫০টা করতে দেওয়া হয় ২৫০টা, যদি ৫০০টা করতে দেওয়া হয় ৫০০টা, যদি ১০০০টা করতে দেওয়া হয় ১০০০টা, বাট ইট নিডস টু বি ডেলিভার্ড উইদিন রাইট টাইম, বিকজ এটা একটা প্রজেক্টের একটা ডেডলাইন থাকে, সেই ডেডলাইন অনুযায়ী অবশ্যই ফলো করতে হবে। ওকে? থ্যাংক ইউ। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাকে এনি টাইম জিজ্ঞেস করতে পারেন, হোয়াটসঅ্যাপে অর এনিহোয়্যার। ওকে?